এগুলা যেগুলা আছে সেগুলা বিক্রি করে ফেলবা, নতুন করে আজকে থেকে আর অর্ডার নেওয়া যাবে না। কোনগুলা তোমরা তো জানো কোনগুলা ইসরায়েলি পণ্য, তাই না? জানে। এর পরবর্তী 2-3 দিনের মধ্যে আমরা আবার ভিজিট আসবো সবাই, আর সেদিন প্রশাসন সহ আরো বড় আকারে আসা হবে। সেই দিন আজকে যেমন সবাইকে বোঝাই যাচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব ইসরায়েলকে সম্পূর্ণভাবে বয়কট করা, সেই হিসাবে মাল সব যা সব বাইরে সব রাস্তায় থাকবে, রাস্তায় পুরো আক্রোশ নিয়ে ইসরায়েলের প্রতি আক্রোশ নিয়ে যে আমরা আর রাখতে দিব না। যেগুলো আছে সেগুলার বয়কটের জন্য আসে, যেগুলা বিক্রি না হয়ে গেছে সেগুলা তো আর ই করলে আমরা ওদের কোনো ক্ষতি করতে পারবো না, সেগুলো নতুন করে আর অর্ডার করবে। আর কয়েকদিন পর আবার সবাই মিলে আসা হবে। ইউনিলিভারের যেগুলো আছে সেগুলো নিবেন না একবার। ডাব সাবান টাবান আছে না, ডাব তারপরে আপনার লাক্স সাবান আমাদের দেশে বিকল্প আছে, ব্যবহার বৃদ্ধি করতে হবে, সবাইকে সচেতন করতে হবে, এগুলো বিকল্প এগুলো ব্যবহার করতে হবে। এগুলো ব্যতীত পরবর্তী কোনো অর্ডার দিবেন না, ঠিক আছে? যেমন আপনার ইউনিলিভারের যে পণ্যগুলো আছে, এই জাতীয় যেগুলো আছে, লাক্স, ডাব, আপনার দোকান কিনতে বাজারের প্রাণ কেন্দ্র কিন্তু এই দোকান। আমাদের যা কাজ এখন থেকে নতুন কিছু আর অর্ডার করা দরকার না, ইসরায়েলের নতুন কোনো পণ্য অর্ডার করবো না আমরা ইনশাআল্লাহ। ইউনিলিভারের যে মালগুলো আছে সেগুলো আর নিবেন না, অবশ্যই সেটাই তো জায়গায় একদম বের করে ফেলে। কিসের মন সোজা হও দুই ভাই, সেইগুলো বয়কট এখন যা আছে সেগুলো বেচতে হবে, মানে নতুন করে আর অর্ডার কাটবে না ইনশাআল্লাহ। জি জি, নতুন করে না কাটলে তাহলে আমরা সবার থেকে যদি প্রতিবাদটা জানাই তাহলে ওদের একটা বড় ধরনের দোষ নামবে। ঠিক আছে, ঠিক আছে, জায়গা থেকে যতটুকু ঠিক আছে, আমরা দুই দিন ধরে ওইটাই দেখছি ফেসবুকে, যেগুলো আছে ওগুলো বিক্রি করে নতুন অর্ডার যেগুলো আছে সেগুলো বিক্রি করে করতে হবে, নতুন করে আর অর্ডার দিবেন না। প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আমাদের সতর্ক হব, জায়গা থেকে প্রতিবাদ, ঠিক আছে? আমাদের যে বিকল্প দেশীয় পণ্যগুলো আছে এগুলো আমরা মানুষের কাছে উপস্থাপন করব, ঠিক আছে? এগুলো দেওয়ার চেষ্টা করব, দেশীয় আরো কিছু আমরা বিকল্পগুলো এখানে দিয়ে স্টার্টিং করব, ঠিক আছে? ইনশাআল্লাহ এটা চাইলে আপনারা নিজ নিজ দায়িত্ব, এটা হলো এখন ফেসবুক ইউটিউবে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, গুগলে সার্চ করলে সবাই জানে, সবাই দেখতে দায়িত্ব যদি একটা করে ব্যানার আপনারাও নিজেরা এইভাবে বের করে নিয়ে আসেন, কিংবা একাধিক সম্ভব না, এই যে বিকল্প তো দেয়া আছে, এই যে পাশে আপনার জায়গা থেকে চেষ্টা করলে সহজ হবে, ঠিক আছে? আসার উদ্দেশ্য ইসরায়েলি যে সকল পণ্য আছে যেগুলো আছে সেগুলো বেচবেন, নতুন করে আর নিবেন না একদম। আমরা 2-3 দিনের মধ্যে আবার আসবো, সেই দিন প্রশাসন সহ আসা হবে, আর সেই দিন পাইলে সব বের করে ফেলে দেওয়া হবে রাস্তায়। জি, একবারে সবার পক্ষ থেকে বাতিল। ইসরায়েলি যে সকল পণ্য আছে সেগুলা বয়কটের উদ্দেশ্যে, যেগুলা ঘরে আছে একবারে বয়কট করতে হবে একদম, মানে নতুন করে আর নিবেন না। এই যে পোস্টার দেন, হুইল পাউডার ইসরায়েল, এক কথায় ইউনিলিভারের যে মালগুলো বুঝলেন, ইউনিলিভার গার্নিয়ার আছে, এই সব হচ্ছে ইসরায়েল। পন্ডস ওই ফেয়ার এন্ড লাভলি, তাও ফেয়ার এন্ড লাভলি, এই যে পন্ডস আছে, পন্ডস ফেয়ার এন্ড লাভলি লিস্ট বানাই দিয়েছে বিকল্প হিসেবে আমরা এগুলো ব্যবহার করব, ঠিক আছে? বাংলাদেশি পণ্য এগুলো ব্যবহার করব, কারণ এইগুলো লিখে নিলে বন্ধ এর আগে দিয়ে জালে মুজি আর যাবে না। আর ওই 2-3 দিন পর আবার সবাই বের হবে, সেদিন প্রশাসন সহ বের হবে ইনশাআল্লাহ। আসলে পাইলে কি হবে, পণ্য পাইলে বের করে দেব। হ্যাঁ, ইউনিলিভারের বড় বের করে আমার আইনা ধোয়া দেওয়া জায়গা থেকে অনেক অর্ডার সচেতনতা বৃদ্ধি করতে হবে। হুইল পাউডার, হুইল পাউডার উনি কোন কোম্পানির লোক? হুজুর কোন কোম্পানির লোক?
ভাইদের কাছে আমাদের দাবি আছে কিন্তু দাম বাড়ানো যাবে। আমরা এদিকে সব বাতিল হয়ে যাচ্ছে, দাম বাড়াই যায় তাহলে আন্দোলনের ক্ষেত্রে আগে দ্রুত সবাই মিলে চেষ্টা করি ইসরায়েলকে বয়কট করার। ইসরায়েলকে না বলি, চেষ্টা করি ইসরায়েলের বিরুদ্ধে। আজ টাকা পাওয়া লাগবে না। সচেতন মানুষ। ইসরায়েলি যে পণ্যগুলো আছে, ঠিক আছে, এগুলো আমাদের বয়কট করতে হবে। তোমার কাছে ইসরায়েলি যে পণ্যগুলো আছে, আর এগুলা বিক্রি করা যাবে না, আর অর্ডার দেওয়া যাবে না। আচ্ছা, নতুন করে দেওয়া দরকার নাই, নতুন অর্ডার বাতিল। ঠিক আছে, আমরা হয়তো 3-4 দিন পর আবার আরেকদিন আসবো, ওই দিন প্রশাসন সহ আসবো, মানে ওই দিন যেগুলা পাবো বের করে ফেলবো।